আজ আমি আপনাদের দোকানের মতো নরম তুলতুলে স্পঞ্জি মালাই চমচমের রেসিপি খুব সহজে বাড়িতে কিভাবে বানানো যায় সেটাই দেখাবো। আপনারাও বানিয়ে দেখতে পারেন, খুব সহজে যে কেউ বানিয়ে নিতে পারবেন আর খেতে দোকানের মতনই হবে। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের মিষ্টির রেসিপিতে স্বাগত। শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তো চলুন মিষ্টিগুলো বানানো শুরু করা যাক। আর মিষ্টিগুলো বানানোর জন্য প্রথমে আমি 200 গ্রাম ছানা নিয়েছি। আপনারা চাইলে দোকান থেকে পনিরও কিনে নিতে পারেন। তারপরে ছানাগুলোকে খুব ভালো করে এইভাবে 2 থেকে 3 মিনিট মেখে নিতে হবে, বা একটু বেশি সময় ধরেও মেখে নিতে পারেন, বা 4 থেকে 5 মিনিটের মতন। এতে ছানাগুলো অনেক বেশি নরম হয়ে যাবে। আমি এখানে প্রায় 3 থেকে 4 মিনিট ছানাগুলোকে খুব ভালো করে মেখে নিয়েছিলাম। ছানাগুলো বেশ নরম হয়ে গেছে আর একটা ডোয়ে পরিণত হয়ে গেছে। এবার অল্প করে ছানার মিশ্রণ নিতে হবে। তারপরে এইভাবে গোল বলের মতন করে বানিয়ে একটু লম্বা শেপ দিয়ে দিতে হবে। আর একই পদ্ধতিতে সমস্ত চমচম মিষ্টিগুলো রেডি করে নেব। আর এখানে আমি চমচম মিষ্টিগুলো শুধুমাত্র ছানা দিয়ে বানাচ্ছি, ময়দা বা সুজি দিলাম না। অনেক সময় চমচম মিষ্টি অনেক শক্ত হয়ে যায়, তাই এখানে শুধুমাত্র ছানা দিয়েই মিষ্টিটা বানানো দেখালাম। সমস্ত মিষ্টিগুলো রেডি হয়ে গিয়েছিল। এবার একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপর বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1.5 কাপের মতন চিনি। এখানে 1 কাপ মানে 150 গ্রাম, আর এখানে আমি 1.5 কাপ চিনি দিয়েছি, তাই আমি ওই কাপের 3 কাপ জল দিয়ে দিচ্ছি। এখানে আমি 220 গ্রামের মতন চিনি নিয়েছিলাম, আর তার ডবল আমি জল দিয়ে দিলাম। এবার খুব ভালো করে চিনি ও জলটা মিশিয়ে নিতে হবে, আর চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিচ্ছি। মিডিয়াম টু হাই ফ্লেমে 3 মিনিটের মতন রেখে দিয়েছিলাম। চিনিগুলো মেল্ট হয়ে গিয়েছিল। এই সময় অল্প একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম, আর খুব ভালো করে চিনি শিরার সঙ্গে মিশিয়ে নিতে হবে। ফ্লেমটা হাইতেই রাখতে হবে। আর যে চমচম মিষ্টিগুলো রেডি করে নিয়েছি, সেই সমস্ত চমচম মিষ্টিগুলো চিনি শিরার মধ্যে দিয়ে দিতে হবে। হাই ফ্লেমে প্রথমে 10 মিনিট রান্না করে নিতে হবে। তারপরে মিডিয়াম ফ্লেমে আরও 10 মিনিট রান্না করে নিতে হবে। সমস্ত চমচম মিষ্টিগুলো দেওয়া হয়ে গেছে। কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। তারপরে হাই ফ্লেমে 10 মিনিট রান্না করে নিচ্ছি। 10 মিনিট পরে দেখাচ্ছি। 10 মিনিট হাই ফ্লেমে রান্না করে নিয়েছিলাম। এখন মিষ্টিগুলোকে একটু উল্টে পাল্টে নিতে হবে। তারপরে আবারও ঢাকনা বন্ধ করে মিডিয়াম ফ্লেমে আরও 10 মিনিটের মতন রান্না করে নিতে হবে। তাহলে চমচম মিষ্টিগুলো রেডি হয়ে যাবে। একইভাবে মানে মিডিয়াম ফ্লেমে আরও 10 মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম। চমচম মিষ্টিগুলো একেবারেই রেডি। এবার ফ্লেমটা অফ করে দিতে হবে, আর চমচম মিষ্টিগুলোকে এক সাইডে রেখে ঠান্ডা করে নিতে হবে। আবারও একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের 1 কাপ জল। জলটা গরম হয়ে গেছে। এবার ফ্লেমটা লোতে করে দিলাম, আর জলের মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ গুঁড়ো দুধ। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর ফ্লেমটা লোতে রাখতে হবে, নাহলে গুঁড়ো দুধগুলো দলা পাকিয়ে যাবে। যখন খুব ভালো করে গুঁড়ো দুধটা মেশানো হয়ে যাবে, তখন ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে। এতে অনেক তাড়াতাড়ি দুধটা ঘন হয়ে মালাইয়ে পরিণত হয়ে যাবে। আর এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। এখানে আমি 4 চামচের 3 চামচের মতন চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আরও বেশি পরিমাণেও মিষ্টি দিতে পারেন, তবে এখানে গুঁড়ো দুধ দিয়ে মালাইটা বানাচ্ছি বলে খুব বেশি চিনি দিলাম না। খুব ভালো করে চিনিটাও মেশানো হয়ে গেছে। ফ্লেমটা মিডিয়ামে করে এখন মিশ্রণটাকে ঘন করে নিতে হবে, মানে মালাইয়ে পরিণত করে নিতে হবে। আর মাঝে মাঝে এইভাবে একটু নাড়াচাড়া করে রাখতে হবে। আর এদিকে চমচম মিষ্টিগুলোকেও ঠান্ডা করে নিয়েছিলাম। এখন একটা চমচম মিষ্টি নিতে হবে, আর হাতের মধ্যে রেখে এইভাবে একটু প্রেস করে দিতে হবে, যাতে এক্সট্রা চিনি শিরাটা নিচে পড়ে যায়। একই পদ্ধতিতে সমস্ত মিষ্টিগুলোকে নিয়ে একটু প্রেস করে দিতে হবে, আর চিনি শিরাটা বের করে নিতে হবে। এদিকে দুধটাও ঘন হয়ে মালাই পরিণত হয়ে গিয়েছিল। এখন সমস্ত চমচম মিষ্টিগুলোকে মালাইয়ের মধ্যে দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে মিষ্টিগুলোকে মালাইয়ের মধ্যে মিশিয়ে নিতে হবে। আর মিডিয়াম টু লো ফ্লেমে কড়াইয়ের ঢাকনা বন্ধ করে 5 মিনিটের মতন রান্না করে নিতে হবে। এতে মিষ্টিগুলো খুব ভালো করে মালাইটা সোক করে নেবে, আর রেডি হয়ে যাবে দারুণ স্বাদের মালাই চমচম। বাড়িতে আপনারাও বানিয়ে দেখতে পারেন। খেতে ভীষণ ভালো হয়, আর বানানো একেবারেই সহজ। 5 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নিয়েছিলাম। এখন ফ্লেমটা অফ করে দিয়েছি। দারুণ স্বাদের মিষ্টিগুলো একেবারেই রেডি। এবার প্লেটে সার্ভ করে নেবো। আর মিষ্টিগুলো কেটেও দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে। রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো। তো চলুন, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।